Hello students, welcome to Modern Group of Education. So আজকে আমরা দেখে নিচ্ছি কিছু questions of molecular orbital theory, bond order কি করে বার করতে হয়, কিছু questions দেখে নিচ্ছি আমরা AIEEE এখন যেমন JEE Mains হয় তখন আগে আমাদের 2009 এ বা তার আগে AIEEE হতো। তো সেই কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে আমরা এটা সলভ করতে পারছি কিনা। ঠিক আছে, সো লেটস স্টার্ট। সো আমাদের এখানে কিছু অপশনস দেওয়া হয়েছে, দুটো কলম দেওয়া হয়েছে, এখানে একটা এই কলম দেওয়া হয়েছে, এখানে একটা এই কলম দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে আমার কিছু ম্যাচিং করতে দেওয়া হয়েছে, মানে বলতে বলা হয়েছে এই যে এই চারটে জিনিস আছে, এই চারটে জিনিসের সাথে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মেলে কিনা সেটা আমাকে বলতে বলা হয়েছে। ঠিক আছে, এবার প্রথমে যদি আমি বোরনটা ধরি, আমি এখানে অপশনস এখন লিখিনি বিকজ আমাকে অঙ্কটা করতে হবে। অঙ্কটা করে নিয়ে আমি অপশন মানে যেইটা আমার আসবে সেটা আমি এখানে আনসারটা লিখে তারপরে আমি অপশনসগুলো লিখে তারপর তোমাদেরকে বলে দেবো জিনিসটা। ওকে, আচ্ছা তো এইখানে প্রথমে দেওয়া হয়েছে B2 সাথে এবার প্যারাম্যাগনেটিক হয় কিনা সেটা আমি দেখি। আমি বলেছিলাম আগের দিন যে 16 ইলেকট্রন স্পিসিস, 10 ইলেকট্রন স্পিসিস অ্যান্ড অড ইলেকট্রন স্পিসিস অল আর প্যারাম্যাগনেটিক। বোরনের তুমি একটা বোরনের 5টা ইলেকট্রন থাকে, দুটো বোরনের 10টা ইলেকট্রন থাকে। সো অবভিয়াসলি ইট হ্যাজ 10 ইলেকট্রনস অ্যান্ড ইট উইল বি প্যারাম্যাগনেটিক ইন নেচার। সো অবভিয়াসলি এর ক্ষেত্রে আমার পিটা তো থাকবেই। ঠিক আছে, এবার আন্ডারগোজ অক্সিডেশন রিডাকশন আমি পরে আসছি। বন্ড অর্ডারটা আমি দেখে নিই। বন্ড অর্ডার বলছে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে ইকুয়াল টু 2 হতে পারে বা গ্রেটার দ্যান 2 হতে পারে। এবার বোরনের মধ্যে আমরা জানি যে বোরনের মধ্যে কি ছিল, বোরন কত ছিল, আমরা যদি বলি বোরন 2p1 ছিল। ঠিক আছে, আমরা নিচে কিন্তু মানে আমরা আগের দিন যে ক্লাসটা করেছিলাম ওই ক্লাসটা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা কিছু কোয়েশ্চেন আনসার্স করতে পারবে না। ঠিক আছে, সো আমি বলেছিলাম যে 1s 2s এরকম করে ক্যান্সেল করে দিতে তোমার অ্যান্টিবন্ডিং আর অ্যান্টিবন্ডিং আর বন্ডিং ইলেকট্রনসগুলো, তো শুধু পিটা রাখতে। বোরন হচ্ছে লেস দ্যান 7, লেস দ্যান ইকুয়াল টু 7। ঠিক আছে, লেস দ্যান মানে ওটা হচ্ছে 5z হচ্ছে অ্যাটমিক নাম্বার বোরনের হচ্ছে 5, তো লেস দ্যান ইকুয়াল টু 7 এর মধ্যে পড়ছে, তো 2121 হবে। 2121 মানে হচ্ছে এরকম। ঠিক আছে, এগুলো সব অ্যান্টি বন্ডিং আর এগুলো সব তোমার বন্ডিং অরবিটালস। এখানে লিখতে যাবে না, কারণ কম্পিটিটিভ এক্সামে কিন্তু ফ্যাক্টরটা টাইম হয়ে যায়। সো এখানে 2px 2py লিখে তোমার টাইমটাই ওয়েস্ট হবে, আদারওয়াইজ কিছু হবে না। সো আমার বাকি তো এস আর দুটো এস চলে গেছে। ঠিক আছে, বিকজ দ্য ইলেকট্রনস আর গেটিং ক্যান্সেলড। হাউ টু গেট টু নো দ্যাট, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও। ঠিক আছে, এবার 2p1 আমরা জানি বোরনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p1। ঠিক আছে, তো প্রত্যেকটা বোরনের একটা একটা করে ইলেকট্রন আছে, তো ফিল আপটা কী করে হবে, এখানে হবে। তো শুধু বন্ডিং অরবিটালসে কিন্তু আমার ফিল আপটা হচ্ছে। তো বন্ডিং অরবিটালসে যদি হয় আমি বন্ড অর্ডার কী করে বার করবো, হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, দ্যাট ইজ 2, and মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। there is no অ্যান্টিবন্ডিং ইলেকট্রন হিয়ার, ওপরে কিছু নেই, দ্যাট ইজ ওয়াই এখানে কী হবে, হাফ ইন্টু 2 কেটে গেল 1। সো লেস দ্যান ইকুয়াল টু 2 হবে না, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে না, বিকজ এটা 2ও আসছে না, 2 এর বেশিও আসছে না, সো এসটা তো হবে না। মিক্সিং অফ এসপি অরবিটাল, ইয়েস এসপি অরবিটালে মিক্সিং হচ্ছে, এসপি অরবিটালে মিক্সিং হয়, তো টিটা হবে। তো পি আর আমার এখানে এবার আন্ডারগোজ অক্সিডেশন, বোরন কিন্তু অক্সিডেশনও করে আর আন্ডারগোজ রিডাকশনও করে। ঠিক আছে, তোমরা এই বোরনের বিস্তার, অক্সিডেশন, রিডাকশন এগুলো কিন্তু তোমরা পি ব্লকে পড়বে গ্রুপ 13-এ। ঠিক আছে, সো আমার পি কিউ আর হচ্ছে, এসটা হবে না, PQRT, এটা PQRT হবে। ঠিক আছে, হলো। এবার পরেরটা আমি দেখে নিচ্ছি। পরের আমার কি আছে, পরের হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 14 ইলেকট্রনস, নাইট্রোজেন হচ্ছে 14 ইলেকট্রনস। 14 ইলেকট্রনস কিন্তু প্যারাম্যাগনেটিক নয়। আমি কি বলেছিলাম, প্যারাম্যাগনেটিক কোনগুলো, 10 ইলেকট্রন, 16 ইলেকট্রন আর অড নাম্বার অফ ইলেকট্রনস, এটার মধ্যে পড়ে না। এটার মধ্যে যখন পড়ে না তখন ওটা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, সো প্যারাম্যাগনেটিক কিন্তু নয়। সো বি কিন্তু পিটা হবে না। আন্ডারগোজ অক্সিডেশন, ইয়েস। আন্ডারগোজ রিডাকশন, ইয়েস। বন্ড অর্ডারটা আমি দেখে নিচ্ছি। বন্ড অর্ডার 14, তো নাইট্রোজেন হচ্ছে 7, সো আমি বলেছিলাম লেস দ্যান ইকুয়াল টু কিন্তু 7 হলে তবেই 2121 ফলো হবে, তো 2121 এখানে ফলো হচ্ছে। সো এখানে কিন্তু 2121 ফলো হবে, 2121।
ঠিক আছে, এবার এখানে কটা আছে আমি অলরেডি 8টা ইলেকট্রন প্লেস করে দিয়েছি। আমার নাইট্রোজেনে কটা ইলেকট্রনস থাকে, 14 ইলেকট্রনস থাকে, তো 6 ইলেকট্রনস নিডস টু বি প্লেসড হিয়ার। তো 6 ইলেকট্রন মানে 3টে ডিভাইডেড হবে ইকুয়ালি বিটুইন 2 অ্যাটমস অফ নাইট্রোজেন। তো এখানে 3টে দিয়ে দাও। এবার প্লেসমেন্ট কী করে হবে, 1 2, ঠিক আছে 1 2 4টে হয়ে গেল, আর দুটো বাকি আছে 6টা, সো এখানে 1 2, ঠিক আছে। এবার বন্ড অর্ডারটা বার করতে হবে, হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। তো বন্ডিং ইলেকট্রনস কটা আছে, 6টা, অ্যান্টি বন্ডিংয়ে কিচ্ছু নেই, 0, তো হাফ ইন্টু 6 ইজ 3, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল টু 2, ইয়েস এস হবে। আচ্ছা, মিক্সিং অফ এসপি অরবিটাল হবে, এসপি অরবিটাল মিক্সিং হচ্ছে, ওকে। দেন O2 মাইনাস, O2 মাইনাস, এবার O2 মাইনাসে কী হবে, O2 মাইনাস হচ্ছে একটা যখন মাইনাস চার্জ থাকে তার মানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি এটাই করি, অক্সিজেনের ক্ষেত্রে এটা হবে না, শুধু প্লেসমেন্টটা আলাদা হবে, কারণ অক্সিজেন হচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর যখন 8 হয়ে যাচ্ছে প্লেসমেন্ট হবে 1 2 to 1, প্লেসমেন্ট হবে 1 2 to 1, 1 2 2 1, ঠিক আছে, 1 2 to 1 হচ্ছে। এবার এখানে প্লেসমেন্ট কী হবে, এখানে 4টে করে ইলেকট্রনস থাকছে অক্সিজেনের, বিকজ 8টা ইলেকট্রনস আমি 1s আর 2sও ভর্তি করেই দিয়েছি, টোটাল 16টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন আমি ইম্যাজিন করে নিলাম যে 1s আর 2sে ভর্তি করে দিয়েছি, তাহলে আমার বাকি থাকলো আরও 8টা ইলেকট্রনস, দ্যাট উইল বি প্লেসড হিয়ার, সো এখানে 8টা, আর বাকি 8টা ইলেকট্রনসও ডিভাইড হয়ে যাবে দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে। তো দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে 4টে করে ডিভাইড হয়েছে, প্রথমে এখানে দুটো হবে, আবার এখানে দুটো হবে, এখানে 6টা হয়ে গেল, বাকি আর দুটো রয়েছে এখানে আছে এরকম, ঠিক আছে। এবার O2 মাইনাস একটা ইলেকট্রন এক্সট্রা হবে, এখানে হলো একটা। এবার এটা কি হবে, তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে, তাহলে হবে হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, বন্ডিং হচ্ছে এখানে কটা, 6টা, আর -3, ঠিক আছে। তো হাফ ইন্টু 3, দ্যাট ইজ 1.5, বন্ড অর্ডার ইজ নট ইকুয়াল টু 2, নট গ্রেটার দেন 2, তাহলে কি হবে, এটা হবে না, প্যারাম্যাগনেটিক, ইয়েস প্যারাম্যাগনেটিক, একটাও যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেটাকেও আমরা প্যারাম্যাগনেটিকই বলবো। সো সি হচ্ছে প্যারাম্যাগনেটিক, পি, ঠিক আছে, পি আন্ডারগোজ অক্সিডেশন রিডাকশন আমি পরে দেখছি। বন্ড অর্ডার হচ্ছে 1.5, তাহলে হবে না, ওটা বন্ড অর্ডারটা হবে না, এসটা হবে না। মিক্সিং অফ এস অ্যান্ড পি অরবিটাল, ইয়েস। আন্ডারগোজ অক্সিডেশন, ইয়েস। এটা আরও মানে এটাকে তুমি পজিটিভে নিয়ে যেতে পারবে, আরও নেগেটিভে নিয়ে O2 2 মাইনাসও হয়, তো অক্সিডেশন রিডাকশন দুটোই হবে, ওকে। এবার লাস্টে ডিটা বাকি আছে শুধু, ডিটা। এবার অক্সিজেন যেহেতু, তো এটা O2 মাইনাস করেছিলাম, তো একটা এটা আমি সরিয়ে দিচ্ছি, এখানে সরিয়ে দিচ্ছি। কোনো সময় যদি বুঝতে অসুবিধা হয়, মাইনাসের জন্য দুটো ইলেকট্রন নেবো না একটা ইলেকট্রন নেবো, সবসময় চার্জটা কনসিডার করবে, চার্জ যদি -1 থাকে তাহলে একটা ইলেকট্রন নেবো আমরা, চার্জ যদি +1 থাকে একটা ইলেকট্রন কমিয়ে দেবো আমরা, ওকে। শুধু চার্জটা আমরা দেখবো, ইলেকট্রনস দিয়ে আমাদের কিছু হবে না এখানে, ঠিক আছে। কনফিউশন হলে এরকমভাবে ভাববে, ঠিক আছে। সো ডি এরটা আমরা দেখে নিই, ডি হচ্ছে O2 প্যারাম্যাগনেটিক, অবভিয়াসলি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। আচ্ছা, O2 প্যারাম্যাগনেটিক, ইয়েস, তো তাহলে হচ্ছে পি হবে আমার। আচ্ছা, আন্ডারগোজ অক্সিডেশন রিডাকশন আমি দেখছি, বন্ড অর্ডার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, O2-র মধ্যে বন্ড অর্ডার 2 হয় আমরা জানি, সো অবভিয়াসলি এটা হবে, এসটা হবে, এসটা আমি একটু পরে লিখছি কারণ এটা আমি জানি না যে অক্সিডেশন রিডাকশনটা আমি কী লিখবো। মিক্সিং অফ এসপি অরবিটালস, ইয়েস, টিটা হবে, ঠিক আছে, টিটা হবে, ঠিক আছে। এবার আন্ডারগোজ অক্সিডেশনে গেলে O2 কিন্তু পজিটিভে চলে যায়, ঠিক আছে, O2 প্লাস হয়, বাট দ্যাট ইজ নট স্টেবল, সো অক্সিডেশনেও যেতে চায় না, সো কিউটা হবে না, আন্ডারগোজ রিডাকশন, আর, ঠিক আছে, আর PrST। তো এইগুলো আমার হচ্ছে কারেক্ট অপশন, এবার আমাকে যে অপশানগুলো দেওয়া হয়েছে সেই অপশানগুলো আমি একটু লিখে দিচ্ছি। কোয়েশ্চেনে আমার যে অপশানগুলো দেওয়া হয়েছে সেই অপশানগুলো আমি লিখে দিচ্ছি।
আচ্ছা দেখো এই অপশনসগুলো আমার দেওয়া আছে, এই অপশন মধ্যে আমাদের যে কারেক্ট অপশন সেটা আমাকে চুজ করতে হবে। তো প্রথম এ আছে হচ্ছে কিউ আর এস, প্রথম অপশনটা হবে না। সো বি এর অপশনটা দেখি, এ আছে পি কিউ আর টি, আচ্ছা পি কিউ আর টি। তারপরে বি আছে হচ্ছে কিউ আর এস টি, তো কিউ আর এস টিও আছে। সি আছে পি কিউ আর টি, পি কিউ আর টি সি আছে। আচ্ছা ডি আছে পি আর এস টি, সি আছে পি আর এস টি। সো দিস উইল বি আওয়ার কারেক্ট অপশন, একটা কারেক্ট অপশন এটা আমাদের হয়ে গেল। বাকিগুলোও চেক করে নেবে, কারণ অনেক সময় মোর দ্যান কারেক্ট অপশানও থাকে, এখানে মোর দ্যান কারেক্ট অপশান নেই, বাকিগুলো চেক করে নেবে যে একটাও কিন্তু এর মানে এর থেকে আলাদা কিছু নেই, ঠিক আছে। সো এটা একটা কোয়েশ্চেন গেল। সো গোয়িং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা 1996-এর ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ার এক্সাম বা তখনকার ইঞ্জিনিয়ার এক্সামে কোয়েশ্চেনটা এসেছিলো, দেখে নাও। এই কোয়েশ্চেনটা অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। আগে আমি কোয়েশ্চেনগুলো এমন করে চুজ করেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। ড্যাশ আছে একটা, ইনক্রিজেস বা ডিক্রিজেস এগুলো বলতে হবে, ঠিক আছে। আচ্ছা বন্ড ডিস্টেন্স বার করার আগে, বন্ড ডিস্টেন্সের সাথে আমি বন্ড ডিস্টেন্স কী করে বার করবো সেসবে কথা বলার আগে আমাকে এখানে আগে বন্ড অর্ডারটা বার করে নিতে হবে। সো আমি নাইট্রোজেনের আর অক্সিজেনের বন্ড অর্ডারটা বার করে নেব। আমি এখানে যথারীতি আমি কিন্তু ইয়েটা আঁকবো না, আমি কিন্তু 1s 2s আঁকবো না। কেন আঁকবো না এই সব কিছু জানার জন্য তোমাদের আগের ভিডিওটা দেখতে হবে, যেখানে আমি মড পুরো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তো আমি একটা N2, আচ্ছা N2 আর একটা O2 আঁকছি, প্লাসটা আমি করে দেবো, ঠিক আছে, ওখানেই করে দেবো। আচ্ছা এখানে আমি P আঁকছি, 2px 2p বাই কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো দরকার নেই আঁকার। N2 হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 7, তো 2 1 2 1 ফলো হবে। সো 2 1 2 1 ফলো হবে। O2 হচ্ছে গ্রেটার দেন 7, সো 1 2 1 1 2 2 1 ফলো হবে, ঠিক আছে, এরকম হলো। এবার আমার নাইট্রোজেনে কটা ইলেকট্রনস থাকে, 14 ইলেকট্রনস। 8 আই হ্যাভ প্লেসড ইন 1s অ্যান্ড 2s, আর বাকি আছে 6টা ইলেকট্রন। সো আমি এখানে প্লেস করে দিচ্ছি। 6টা ইলেকট্রন ইকুয়ালি ডিভাইডেড হবে বিটুইন 2n অ্যাটমস, দুটোই কিন্তু এখানে n দুটো রয়েছে, কারণ মলিকিউলার অরবিটাল থিওরি আর এটা মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম, সো দুটো না থাকলে কিন্তু হবে না। 3টে হলো। অক্সিজেনের টোটাল হচ্ছে একটা অক্সিজেনের 8টা ইলেকট্রন, দুটো অক্সিজেনের 16টা ইলেকট্রন। সো দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু 8টা ইলেকট্রন আমি অলরেডি 1s আর 2s-এ প্লেস করে দিয়েছি। সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে শুধু 8টা ইলেকট্রনস আরও প্লেসমেন্ট করব, ঠিক আছে। 8টা ইলেকট্রনস ইকুয়ালি ডিভাইডেড হবে বিটুইন 2 অ্যাটমস অফ অক্সিজেন, ঠিক আছে। এবার আমাকে এখানে প্লেসমেন্ট করতে হবে। প্লেসমেন্ট আমি যদি করি এখানে, তাহলে আমার 6টা ইলেকট্রন, তো এখানে 4টে ফিল আপ হবে, এখানে 2টো, এখানে হবে হচ্ছে 2টো, এখানে 2টো, এখানে হয়ে 6টা, এখানে 1টা, ঠিক আছে। এবার এখানে বন্ড অর্ডার কী হবে, এটা আসবে 3 করে দেখবে, আমি আগেরটাতেই করিয়েছি, এটা আসবে 2 বন্ড অর্ডার, ঠিক আছে। এবার N2 থেকে N2 প্লাসে গেলে একটা ইলেকট্রন জাস্ট কমে যাবে, একটা ইলেকট্রন কমে যাবে, এখানে একটা ইলেকট্রন কমে যাবে। এখানে যদি আমি এটাকে বড় করে দিই তাহলে এখানে একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন এখান থেকে, একটা ইলেকট্রন এখান থেকে,
তাহলে কমবে এখান থেকে, এখানে আর একটা কমবে নিচের থেকে একটা ইলেকট্রন দুটো থেকেই কমে যাচ্ছে, ঠিক আছে। সরি N2 প্লাস, তো যে কোনো একটা ইলেকট্রন, চার্জ আমি বলেছি N2 প্লাস, তো যে কোনো একটা ইলেকট্রন কমবে, ঠিক আছে। তোমরা চার্জে দেখবে, কোনো কনফিউশন হলে তোমরা চার্জ দেখবে, ঠিক আছে। N2-র বন্ড অর্ডার কত ছিল? 3। সো এখানে যেমন আছে আমি আঁকছি, ঠিক আছে। আচ্ছা, N2 প্লাস মানে হচ্ছে যেইটা চার্জ থাকবে, যতটা চার্জ থাকবে ততটাই ইলেকট্রন কমবে, প্লাস চার্জ আছে মানে একটাই ইলেকট্রন কমে যাবে। সো এইখান থেকে এখানে 3টে ছিল, এখানে 3টে ছিল, যে কোনো একটা থেকে তোমার একটা ইলেকট্রন কমে গেল, ঠিক আছে। যে কোনো একটা থেকে একটা ইলেকট্রন কমে গেল, সো এখান থেকে আমি একটা ইলেকট্রন হাটিয়ে নিয়েছি। তাহলে বন্ড অর্ডার কত হবে? হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। অ্যান্টিবন্ডিং এখানে নেই, বন্ডিং ইলেকট্রনস কত আছে তোমার? 5টা, ঠিক আছে। 5 মাইনাস 0, তাহলে কত হবে? হাফ ইন্টু 5, দ্যাট ইজ 2.5, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অক্সিজেনটা দেখি। O2 প্লাসেরও একটা ইলেকট্রন কমে যাবে, একটা জায়গা থেকে একটা ইলেকট্রন কমিয়ে দাও, তাহলে এখানেও একটা ইলেকট্রন কমে যাবে। তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। বন্ডিং ইলেকট্রনস কটা আছে? দুটো 4টে, আর এখানে 5টা, রাইট। সরি এখান থেকে তো কমবে না, ওপরে আছে, ওপর থেকে কমবে একটা, রাইট। ওপর থেকে একটা কমে গেছে, তো তাহলে আমার কটা ইলেকট্রনস আছে? এখানে দুটো, এখানে 6টা রয়েছে, 6টা প্লাস একটা 7টা, তো 7। এখানে আচ্ছা, এখানে আছে 6টা কি আছে? 6টা বন্ডিং ইলেকট্রনস আছে, আর একটা আছে হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তো 6 মাইনাস 1, তো হাফ ইন্টু হয়ে যাবে 5, তাই তো 2.5, ঠিক আছে। দ্য বন্ড ডিস্টেন্স উইল বি সেম বিকজ বন্ড অর্ডারটা সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, বন্ড ডিস্টেন্সের সাথে বন্ড অর্ডারের কি রিলেশন? ঠিক আছে, বন্ড অর্ডার যত বাড়বে তত বন্ড ডিস্টেন্স কমে, ঠিক আছে। যত বন্ড অর্ডার বাড়বে তত বন্ড লেন্থ কমে, বন্ড লেন্থকেই বন্ড ডিস্টেন্স বলে। কারণ এটাকে তোমরা, এটার যত ডিস্টেন্স, এটা তার থেকে কম ডিস্টেন্স, আর এটার তার থেকে আরও কম ডিস্টেন্স, ঠিক আছে। যত বন্ড অর্ডার বাড়বে তত কিন্তু বন্ড লেন্থ কমে আর বন্ড ডিস্টেন্স কমে। সো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু ডিস্টেন্সটা সেম হয়ে যাচ্ছে, দুটোর বন্ড অর্ডার যেহেতু সেম, তাই জন্য কিন্তু সেম হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, হোপফুলি পুরোপুরি বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা ইনক্রিজেস বা ডিক্রিজেস হবে না, দুটোর বন্ড অর্ডার সেম হয়ে যাবে। N2 আর O2 প্লাসের বন্ড অর্ডার কিন্তু সেম, দ্যাট ইজ 2.5, ঠিক আছে। হোপফুলি আজ জিনিসটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তো আজকের এই অবধি রইলো, ঠিক আছে। আরও এরকম কোয়েশ্চেন্স করার জন্য ইউ ক্যান কন্ট্যাক্ট আস, ইউ ক্যান কাম টু আওয়ার ইনস্টিটিউট টু টেক ক্লাসেস। আর তোমরা অনলাইনেও আমাদের কাছে পড়তে পারো, আমাদের অনলাইনেরও ব্যবস্থা আছে। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর এর আগের ক্লাসটা আরও ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য। সো প্লিজ আগের ক্লাসটা দেখবে, আদারওয়াইজ এই দুটো কোয়েশ্চেন্স যেগুলো আমি করালাম সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। পরের ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা তো বলে দিলাম প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক কী হয়, ম্যাগনেটিজম কী করে বার করে বোর ম্যাগনেটরে, তাহলে সেইটাও আমরা জেনে নেব পরের ক্লাসে। আর খুব সম্ভবত হেট্রোঅ্যাটমিক আমরা শুরু করব। হেট্রোঅ্যাটমিক তোমাদের যেই মেন্স আর যেই অ্যাডভান্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো হেট্রোঅ্যাটমিক এখন কিন্তু যা করছিলাম হোমোঅ্যাটমিকের হোমোঅ্যাটিক মলিকিউলস মানে দুটো একই মলিকিউল রয়েছে, দুটো একই অ্যাটম রয়েছে, মানে দুটো এন রয়েছে। হেট্রোঅ্যাটমিক হলো একটা CN রইলো, CN-এর আমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকতে বললো সায়ানাইডের, তাহলে সেটা কি করে করব সেইগুলো আমরা একটু দেখে নেব নেক্সট আমাদের ক্লাসে। সো হোপফুলি তোমরা এনজয় করেছো আজকে, ঠিক আছে। সো টেক কেয়ার, কমেন্ট করো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে, and subscribe to our channel and hit the like button and take care, bye bye.